এই ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সকাল থেকে এই জলখাবার নিয়ে বসবো, এই জলখাবার নিয়ে বসবো, এই জলখাবার নিয়ে বসবো, ভাবতে ভাবতে বেজে গেল এখন 11টা বেজে 36 মিনিট। বুঝেছো, আমাদের এগুলো এমনি হয়, বাড়ির বউদের কথা বলছি। সবাইকে দেবো, গোছাবো, বাগাবো, তখন থেকে রান্নাঘরে না মানে ভাতের জলটা জাস্ট ফোটাবার জন্য ভেন্ডি ধুলাম, ডাল বসালাম, সিঙ্কে একটু বাসন ছিল সেগুলো ধুলাম, সমস্ত সবজি কাটবো সেগুলো জোগাড় করে ব্যালকনিতে রেখে এলাম। এই সমস্ত কিছু করবো শুধুমাত্র ভাতের জলটা ফুটলে চালটা ফেলে বসবো বলে খেতে ভাববো। তো যাই হোক, কী খাচ্ছি চলো দেখিয়ে দিই। ফ্রাইডে তো মেয়েদের স্কুলে গেছে ম্যাক্রোনি সয়াবিন দিয়ে, আর বাড়িতে মানে সবার জন্যই মেয়েরা খেয়েও গেছে। এখানে হয়েছে ফ্রেন্ডস লাউ ডাল আর রুটি। তো এখানে আমি একটাই রুটি নিয়েছি কারণ একটু ম্যাক্রোনি আছে। তো এই তো হচ্ছে জলখাবার। আর দেখো কেমন, আমি প্রায় হয়ে গেল 10-15 মিনিট হয়ে গেল খাবারটা এখানে রেডি করে রেখে চলে গেছি। তার ফলে না রুটিটা এবার একটু হাওয়া লেগে লেগে আমার শক্ত লাগছে, মানে ওরকম শক্ত হয়নি, বাট এই হাওয়া লাগলে যেরকম হয় ওইরকম হয়েছে, বুঝলে। আমি তো এখনই রুটিটা হটপট থেকে বার করতে পারতাম, আর ডালটাও একেবারে ঠান্ডা জল হয়ে গেছে। হে ভগবান, সবাইকে গরম খাইয়ে নিজে এরকম ঠান্ডা খাচ্ছি। লাউ ডাল দিয়ে রুটি না দারুণ লাগে, তবে লাউ ডালটা কিন্তু মুসুরির ডাল দিয়ে হতে হবে। সংসারের প্রচুর কাজ থাকে জানো তো। খাবারটা খেয়ে পরে তরকারিগুলো কাটতে আসবো, তবে মানে ভাবলাম আমি মা হয়তো কাপড়গুলো মেলে দিয়ে গেছে। ও মা দেখছি না, বাইরে গেছে একটু, দিয়ে আবার ওই কাপড় মেললাম। আর ওদিকে বড়মশাই কাজে ব্যস্ত আছে, মানে ওর কাজ করছে আর কি। আমি এখন কাটাকুটিগুলো না সব ব্যালকনিতেই করি। এই হাওয়াটাতে না আমার আরাম লাগে, ভালো লাগে আর কি। আর বাবা এনেছিল কলমি শাক আর এনেছিল পালং শাক, তো সেই দুটোই মা কালকে বেছে রেখে দিয়েছে। তা বেছে রেখে দিয়েছে, এবার আমি ঝটাপট কেটে নিই। পালং শাক বেগুন আলুর তরকারিটা চাপিয়ে নিই ফ্রেন্ডস। এই যে ভেন্ডিগুলো কাটতে যাবো, ধুয়ে রেখেছি জানো তো। আর যেটা হচ্ছে একটুখানি ভেন্ডি ভাজা করবো, আর একটুখানি ভেন্ডির সর্ষে পোস্ত দিয়ে ভাবছি, দেখা যাক, কাটতে গিয়ে বুঝে যাবো। মা না যাওয়ার আগে রেডি ফেডি হয়ে পরে খাবারটা খেয়ে পরে আমাকে বলছিল সবজিগুলো কেটে দেবো। তাই আমি ভাবলাম বেরাচ্ছে, রেডি ফেডি হয়ে গেছে, শাড়ি ঠাড়ি পরে আবার কাটতে বসবে, তাই আমি বললাম না। সবজি কাটতে বসলে অনেক টাইম লাগবে, মনে করো একটা কাজে যাচ্ছে। মায়ের সাথে সকালবেলায় না খুব রেয়ারই আজকাল আমার কথা হয়। আগে যখন বিয়ে করে জাস্ট এসেই ছিল, মানে বিয়ের পর যখন দিল্লি এসেই ছিলাম, প্রতিদিনকার সকালবেলাটা ছিল কি হ্যাঁ মাকে ফোন করে মায়ের সাথে খানিক কথা বলতাম। কিন্তু এদিকে জানো তো এত ব্যস্ত হয়ে পড়েছি, এই 2 মেয়ে যখন থেকে স্কুলে মানে যাওয়া ব্যাপারটা শুরু হয়েছে, প্রতিদিন কি ধরে নাও মাসে হয়তো 2 দিন কি 3 দিন হবে যেদিন মায়ের সাথে আমি সকালে ফোন করতে পারি। কখনো কখনো তো এরকমও হয় যে গোটা দিনে আমি মাকে ফোনই করি না, মানে সময় পাই না। আগে মা খুব রাগ করতো, আজকাল আর রাগ করে না। আগে বুনুও রাগ করতো, আজকাল রাগ করে না। আর বুনু তো এখন বুঝেছে, ওরা এখন যেহেতু বাবু হয়েছে, ও এখন ম্যাক্সিমাম টাইমটা বাবুকে নিয়ে ব্যস্ত থাকে। অনেকবার এরকম হয় আমি কল করিও ধরতে পারে না, কিন্তু মা আগে খুব রাগ করতো। তবে মা এখন ব্যাপারটা বুঝেছে। আমি সারাটা দিন ব্যস্ত থাকি জানো তো ফ্রেন্ডস, কি করে। তো কখনো কখনো রাত্রেবেলা সন্ধ্যেবেলার দিকে কথা হয়, কখনো বিকেলে কথা হয়, কিন্তু সকালবেলা নিয়ম করে আর কথা হয় না। কখনো এমনও হয় যে হয়তো একদিন কথাই হলো না। চলো 5 ফোড়ন দিয়ে দিয়েছি, বেগুন আলু মূলো, পালং শাকে পড়ছে মূলো।
পালং শাকটাকে করে নি, তারপর ভেন্ডিটা ভাজবো। হ্যাঁ, মূলো আলু বেগুন যেরকম ভেজে করি ওই রকম ভাবেই করছি, হ্যাঁ না? এখন নুন হলুদ দিয়েছি আর দিচ্ছি একটুখানি বেসন। দুপুরে রান্না কমপ্লিট ফ্রেন্ডস। এই দেখো, এটা না রাতের জন্য বানাচ্ছি। এটা হচ্ছে নেনুয়া, একটুখানি পেঁয়াজ মানে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজেছি, তারপরে নেনুয়াগুলো দিয়ে পরে সমস্ত রকমের ড্রাই স্পাইসেস দিয়ে দিয়েছি। হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার দেখো এখানে ছোলা সিদ্ধ করে রেখেছি, এটাকে মিলিয়ে দেবো। নেনুয়া না ছোলা দিয়ে বা ছোলার ডাল দিয়ে খুব ভালো লাগে। আলাদা করে আর জল দেবো না, ওটাতেই সিদ্ধ হয়ে যাবে। নামাবার সময় দেবো ঘি আর গরম মশলা। সকালে 3টে রুটি আছে, তো যাই হোক একেবারে কাজ আমি সেরে নিলাম ফ্রেন্ডস। সকালে 3টে রুটি না উপরে রাখবো। আমাদের 11টা থেকে 11:30 ঠিক টাইম হয়েছে। নর্মাল দেখছি লেবুর জল দিতে ভুলে গেছে। লেবুর জল দিচ্ছ, আমাকে বলতে হবে তারপরে। স্নান করতে যাবো আর আমি পাচ্ছি না, নিজেকে প্রচুর টেনে নিয়েছি বুঝলে। আজকে একেবারে দুপুরের খাবার রাতের খাবার সমস্তটা সেরে নিয়েছি। কালকে স্যাটারডে যেহেতু, তাই আজ কাজটাকে কাজ বলে মনেই হচ্ছে না, একেবারে তুড়ি মেরে করে নিচ্ছি কাজগুলো। প্রতিদিনই করে নিই, কিন্তু এই দুপুরবেলাতে একেবারে রাতের খাবারটা এটা একটু বাড়াবাড়ি কাজ হয়েছে আজকে বুঝলে। রাতেও আমি ফ্রি, হ্যাঁ, আর কাল আমাকে 4:30টায় উঠতে হবে না। মাঝে মাঝে কান্না পায় সবাইকে ঘুমাতে দেখে বুঝলে, তারপর আবার ভাবি আমি তো মা, কান্না পেলে হবে। শুধুমাত্র এই ওভেনটা ক্লিন করতে পারছি না, প্রচন্ড গরম আছে। যেহেতু আমারটা হাফ ফ্রেন্ডস, তো ভেতরে ব্যাটারি থাকে না, তো এটা না গরম হয়ে থাকে যখন রান্না করি। সাথে সাথ পরিষ্কার করা যায় না, ময়লাগুলো মানে চিটে চিটে যায়, জানো না, গরমে যেরকম হয়। তাই আমাকে একটু এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হয়। তো দেখি করে নেবো, বা হয়তো কাজলকে বলে দেবো যখন বাসন মাজতে আসবে। একটু খারাপ লাগে, বলছিল শরীর খারাপ, জানি না আর মিথ্যে কথা থোড়ি বলবে। যাই হোক, তো মনে হয় আবার ওকে বলবো। তবে আপাতত আমি স্নান করতে চললাম, আর পাচ্ছি না, গরম লাগছে। নর্মালি আমি লেবুর জল খেতে গিয়ে পুরো 1 বোতল জল খাই, তবে আজ আর খাবো না, কারণ রান্নার মাঝে জল তেষ্টা পেয়েছিল, 1 বোতল খেয়ে নিয়েছি। এই হচ্ছে আমাদের 2 গ্লাস হেলদি অ্যান্ড
এনার্জি ড্রিঙ্ক, ঠিক আছে? নাও, তুমি তো দিলে না। হ্যাঁ, তুমি তো দিলে না, তাই আমাকেই দিতে হলো। মনে করিয়ে দেবো, মনেই করিয়ে দেবো তো নিজে করে নেবো। মনে যে কাজটা করিয়ে দিতে হয় না, তার মানে সেই কাজটা করার ইচ্ছে থাকে না, তবেই মনে করিয়ে দিতে হয়, বুঝলে? তোমার যদি ইচ্ছে থাকতো তাহলে আমাকে মনে করাতেই হবে না। আচ্ছা, কমেন্ট এসছে, দাদা ভাই দিদি ভাই তোমাদের দুজনের কথা খুব ভালো লাগে, তো কথা বলো। দাদা ভাই কথা বলে না গো, আমাকে খচিয়ে ওকে কথা বলাতে হয়, বুঝলে? খুব কম কথা। দেখলে, এই কথাটা ভালো লাগবে না ওদের শুনতে, আমার সাথে বলো, সেটাই ওদের ভালো লাগে, কি বলো? বাবা কি কাজ করে দেখাই, আমি তো কিছু মাথা মুন্ডু বুঝিয়ে না, তো কোডিং মোডিং আছে। আচ্ছা, এমন কিছু নেই তো যে পোস্ট করতে পারবো না? সব করতে পারবো। হ্যাঁ, তোমরা আবার বলবে তুমি এই আমার ল্যাপটপেরও সব পোস্ট করে দিচ্ছ। এই খুদি যে এত কোডিং, বাবা আমার মাথার এই দিক থেকে ওই দিকে যাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে আবার বলে চম্পক মা তুই বস, তোকে দেখাই। চম্পকের ইন্টারেস্ট আছে কিন্তু অবশ্য, ওই বাবার সাথে দেখে ব্যাপারগুলো। আমি ওকে বলেছি, বাবু তুই কি হবে বলতো? আমার বুনুর খুব ইচ্ছা নিজের মেয়েকে নাকি বিদেশে পাঠিয়ে দেবে। আমি বললাম কেন রে, আমাদের দেশ কি খারাপ? বলছে না, আমার মেয়ে বিদেশেই যাবে, আমিও যাবো। আমি বললাম যা, আমি পাঠাবো না, আমার দেশ খুব সুন্দর। শান্তি, দেশে একটা শান্তি, বুঝলে? চিম্পুমা তোমার বোতলে জল আছে? দাও তো ড্যাড মাম্মামকে। আজকে এই বোতল ভুলে গেছি, এই বোতল নিয়ে আর কি ঝামেলা জানো না। বোতল ভুলে গেছি না, ভুলে গেছে দিতে, ভুলে গেছে। সমস্ত রেডি করে টেবিলের উপর রেখে দিয়েছিলাম, ফল খাবার জল, টিফিন করেছে, বোতলটা ভরেনি জলে। তারপরে সেই মানে হন্তদন্ত হয়ে পড়ে। ও, আমি এতক্ষণ আমার টিপটা এইদিকে ছিল। ঠিক আছে, থাক, ওইটাই পোস্ট করবো। মামাকে কার্টুন লাগছে। হন্তদন্ত হয়ে লাস্ট স্টপেজে দিতে গেছি, বাস ম্যামটা খুব ভালো, জানো না। চলো যাই, স্নানটা করে আসি, তারপর দেখা যাবে। মেয়ে এলেই ওর খিদে পাবে এখনই। তো এই হচ্ছে আমার একেবারে লাগা লাগা করে অরহর ডাল ফ্রেন্ডস। তারাও রান্নাবান্না দেখাতে গেলে ফ্ল্যাশটা অন না করলে ঠিক হয় না, বুঝলে? তো এই হচ্ছে অরহর ডাল একেবারে লাগা লাগা করে, তার সাথে ভেন্ডি ভাজা, যেটা দেখে মেয়ের মুখে একেবারে এই বড় হাসি চলে এসছে। আর আমাকে কিন্তু স্নান করতে যেতে ইনি দিলেন না, ইনার নাকি খুব খিদে পেয়েছে। আর এইদিকে হচ্ছে পালং শাক, মূলো আলু বেগুন সব দিয়ে তরকারি। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। দেখো, আজকে একেবারে না হেলমেট পরে চলে এসেছি আমরা বৈশালী মার্কেটে। একটু খিচকিচ করছিল, বলছে তুমি হেলমেট পরবে না? আলাম না, তুমি তো সাবধানেই চালাও। তো বলছে সাবধানে চালাই, তাও আমি বললাম দেখো আমার হাজব্যান্ড খুব ভালো গাড়ি চালায়, স্কুটি বলো গাড়ি বলো, যদিও পড়াটা উচিত, কিন্তু আমি বাড়ি থেকে বেশি দূরে যাইনি, কাছে পিঠে। কিন্তু যেহেতু বসুন্ধরা থেকে বৈশালী এসেছি, তাই আর কি ও পরে নিয়েছে। তো এই মার্কেটটা না অনেকটা জানো না আমাদের বানপুরের মার্কেটের মতো, এখানে এলে পরে যেন একটা বাড়ি বাড়ি ফিল হয়, মনে যেন বানপুর চলে এসেছি। তো আমরা এখন কিছু কাজ আছে করব, তারপর ইচ্ছে আছে এখান থেকে ব্রেড পকোড়া নিয়ে যাব, যদি শেষ না হয় তো। দারুণ টেস্টি খেতে, জানো তো। তো চলো এই কাজটা করে নিই, তারপর দেখি পাই কিনা ব্রেড পকোড়া। এই বৈশালীতে বেশ বড় করে কালীবাড়িও আছে। হ্যাঁ, বেদান্তম। বেদান্তম ব্রেড পকোড়া খতম, মাত্র 2 পিস পড়ে আছে। বলছে সমোসা লে লিজিয়ে, বাকি আলো নেই। সমোসার ভেতরে এত আলু থাকে না ফ্রেন্ডস, আজকাল আর কারুর খেতে মন করে না। ব্রেড পকোড়াটা ভালো লাগে, এখানকার ব্রেড পকোড়াটা না একদম, দেখো মুখে জল আসছে, আমাদের ওই দিককার মতো। তো পেলাম না, 250 নিমকি নিয়ে নিলাম। চলো তেলটা ভরিয়ে নি। হ্যাঁ চলো, আজ আমি যেটা নিতে এসেছি সেটাই পাচ্ছি না, বুঝলে? কিছু করার নেই, মাঝে মাঝে 1-2 দিন এরকম থাকে। কালকে হয়তো বেটার কিছু পাবো, তাই। হ্যাঁ গো, এটা ধুলো না পলিউশন? ধুলো। দেখেছো ধুলোটা, খালি দেখো না, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, সামনেটা কিচ্ছু অতটা দেখা যাচ্ছে না। দেখো ওই লাইটগুলো পড়েছে, ওই জায়গাগুলো দেখো, দেখেছো? দেখো দেখো কেমন ধুলো, ঢাকের আওয়াজ আর ঘন্টির আওয়াজ, কি ভালো লাগে। চলো একটু সামনে চলো, বাস দাঁড়াও দাঁড়াও। মায়ের মুখটা দেখাতে পারিনি,
দেখাচ্ছিলাম, দেখো আজকে করতে পারলাম। আর কি ভালো লাগছে, ঢাকের আওয়াজ কানের মধ্যে আসছে, পুরো কাসর ঢাক ঘন্টি, খুব ভালো লাগছে। কোন করে খেতে দেবো তুমি বলতে পারবে? বিগত 15 মিনিট ধরে তুমি আমাকে একই কথা বলছো। না এবার আমি বলবো, তুমি শুনবে। 15 মিনিট ধরে একই কথা বলছো, খেতে দাও আর খেতে দাও। তুমি উঠবে তবে তো। হ্যাঁ, ক্যামেরাটা অন আছে। তরকারিটা হচ্ছে নেনুয়া, নেনুয়া আর ছোলার তরকারি। খেয়ে তো দেখো, একেবারে চিকেন ফেল। এসো, তোমার বউ রান্না করেছে বলে কথা। কখন থেকে বলছে আমাকে খেতে দাও আর খেতে দাও। আমার রান্না করে টেবিলে রাখা আছে, প্লেট নিয়ে এসেও টেবিলে রেখে দিলাম, আর ওঠেই না। কি বলবো বলো? আর আমরা তো ব্রেড পাকোড়া খাবো বলে গেলাম, ব্রেড পাকোড়া কি রে, ধাক্কা মারছো কেন? এই, কি লোকটাকে নিয়ে পারা মুশকিল। রুটি খেতে হচ্ছে, এখন নিমকি বলছো তো। আর এই যে এই দুটো, এই দুটো, এই দুটো একবার বকা খাবে, টিভি বন্ধ করে দেবে, দিয়ে আবার অন করবে। এবার ঢাকনা খোলা হচ্ছে আমার 5 স্টার হোটেল রান্না। ও ওয়াও! আচ্ছা, একটা চামচ নিয়ে পরে একটু খেয়ে দেখো প্লিজ। একটা চামচ নিয়ে আসো, খেতে দেবো কিছু। শিবু চামচ একটা আমাকে দিও। নেনুয়া, দেখেছো সমস্ত রান্না বান্না করা বলে আমার সিঙ্ক খালি, আমার কিচেন পুরো ক্লিন। কি আরাম! এই আরাম আমি কোথায় রাখি? একবেলা পুরো কাজ করব আর একবেলা পুরো আরাম করব। তো চলো প্রথমে আমার বড়মশাইকেই দিই, দেখি উনি কেমন বলছেন। নাও রুটি বার করো দেখি, সরো। নাও তুমি কি বলো কেমন হয়েছে? আরে রুটিটা তো নাও। সত্যি সত্যি বলো, খারাপ হলে খারাপ বলো, আমি কিছু মনে করব না। আমার এতটুকুনি মন ভেঙে যাবে না। দারুণ হয়েছে। অ্যাকচুয়ালি এটা যখন বানাচ্ছিলাম না, দারুণ সেন্ট আসছিল। আমি জানি না, আমার না নেনুয়া খেতে ভালো লাগে না, আমি খুব কম রান্না করি নেনুয়া। তো এত ফ্রেশ ছিল, সেদিনও কিনতে চাইছিলাম, শেষ হয়ে গেছিল। তবে আজকে জানো সেদিনকার মতো তাজা ছিল না, কিন্তু হ্যাঁ সেদিন বেশি ছিল। ভালো লাগছে। চলো পারে এই মেয়ে, এর জন্য আমি নার্স ম্যামকে পেটে মেরে দিয়েছিলাম, মনে নেই? তুমি পেটে মেরে দিয়েছিলে কাকে? নার্স ম্যাম। আমি বলেছিলাম কি আমি নিজের বোনকে নিয়ে যাবো না, তো আমিও যাবো না। আর কেউ মানছিলই না, এই জন্য আমি মেরে এর বার্থ হয়ে গেছিল, আমি দেখতে গেলাম খুব কিউট লাগছিল। এবার আমি বলে দিয়েছিলাম কি আমি যাবো তো নিজের বোনকে সাথে নিয়ে যাবো। তো শুনছে না, বলছে আজ বোন, কেউ শুনছে না, আজ বলছে আজকে না কালকে যাবে, কালকে যাবে। আমার মনে হচ্ছিল না, আমার মনে হচ্ছিল এরা উঠিয়ে নিয়ে চলে যাবে আমার বোনকে। আমি নার্স ম্যাম যত বোঝাচ্ছে আমি তত পেটে মারছি, আমি নিজের বোনকে নিয়ে যাবো। সোনা মেয়েটাকেও মারলাম, কিন্তু মিমি একজন ছিল যে আমাকে বোঝাতে পেরেছে। মা বলছে, বুনুকে বলছে মা যে আমি পারবো না, তুই বোঝা ওকে, তুই বোঝা, আমি পারবো না। মানে ওর হচ্ছে আমি এখানে এসেছি, বুনুকে নিতে এসেছি, বুনুকে নিয়েই যাব। বুনু হয়েছে, বুনু সুন্দর হয়েছে, বুনুকে আমি তুমি আমাকে কখনো বুঝেছিলে কি চাই? কি বলেছিলাম? বুনু ভুল করছিল। তুমি বলেছিলে বুনু, ড্যাড বলেছিল মেয়ে। তুমি আমার বরের ফ্রেন্ডস 5টা 6টা 7টা বাড়িতে যত, ওর জানি না, ওর একটা মেয়েদের প্রতি আলাদা ভালোবাসা। অবশ্যই ছেলে হলে তারও ভালোবাসা থাকতো, সেটা কথা না, ছেলে মেয়ে বলে কোনো কথা না, বাট একটা পার্সোনাল চয়েস থাকে না, ওর পার্সোনাল চয়েস প্রথম থেকে। আমাদের 2 মেয়ের নাম এই যে চম্পক চিম্পু হওয়ার পর কিন্তু নয়, ওর বাবা আগের থেকেই রেখে দিয়েছে। তো এইরকম, ঠিক সেরকম চাপুর ক্ষেত্রেও, তোমরা তো অনেকেই জানো চাপুর ক্ষেত্রেও, হ্যাঁ চাপুর ক্ষেত্রেও কিন্তু যদি বুনুর মেয়ে হয় তাহলে চাপু সব ওর বাবা। যেমন ড্যাড না বেটা, যেমন ড্যাড এইরকমই কিন্তু দাদুও ছিল। দাদুও খুব ভালোবাসতো আমাকে। রক্ষাবন্ধনে ওই কি বলে মা, ওই ওই বৃন্দাবন থেকে যদি থাকে একটা ড্রেস নতুন আছে ওটা পরবো। মশা বলি নাকি, মশাও খুব ভালোবাসে। মশা মসি মেসো 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 খুব ভালোবাসে। চন্দন, চন্দন হচ্ছে বাবুর বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? এখনো বড় হয়েছে, এখন একটু লজ্জা পায়, তো এখন আর অমনি করে ডাকে না। ছোটবেলা থেকেই কিন্তু চন্দন বলতে আমার বুনুর বর, ছোটবেলা থেকে কিন্তু চন্দন 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 বলেই ডাকতো। এই যা হয় ফ্রাইডে রাতটাতে আমার যেন মনে হয় কি আনন্দের একটা ঠিকানা পেয়ে গেছি আমি, মনে হয় আনন্দের দিশেহারা হয়ে যায়, বুঝলে? তো যাই হোক, সকালে কিন্তু আমাকে টাইমেই উঠতে হবে, তবে না 4:30টার সময় তো আর নয়, কাজল আসবে 9টার সময়। আর তা বাদে কালকে না বড়োবাবুর পিটিএম আছে, ছোটো বাবু না বড়োবাবুর। তো আমাদের 11টা থেকে 11:15টার মধ্যে আমাদের টাইম স্লটটা পেয়েছি। তো ঘর থেকে মোটামুটি 10:30 পৌনে 11টা নাগাদ বেরাবো।
বা হয়তো হাজব্যান্ড একটু আগেও বেরাতে পারে, কারণ গাড়ি পার্কিংটা মানে যেহেতু জায়গা মতো করা, ওখান থেকে আবার একটুখানি কালকে প্যাসিফিক মল যাওয়ার ইচ্ছে আছে। তো সেসব তো দেখা যাক, সকালবেলাতেই মানে ফাইনাল হবে। কিন্তু কালকে মানে কি বলবো, তবু একটু ওরকম কোনো প্রেশার নেই, কারণ সকালে যেহেতু উঠতে হবে না। তাই না আমি অনেকক্ষণ ধরে ফোনটাই ঘাঁটছিলাম। তা হঠাৎ করে মনে পড়লো এই রে শুতেও হবে তো। এই তো ব্লগটা এন্ড করছি ফ্রেন্ডস। চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস, সেটাই বলবো। আর হ্যাঁ, ভিডিও শেষে একটা কথা বলবো, জানো তো, না বললেই নয়। হ্যাঁ, মানে কিছু কিছু টাইমে কিছু কিছু কমেন্ট সত্যি খুবই যেন আজব লাগে। কমেন্ট একটা পেয়েছি, তা কমেন্টটা তো অনেক লম্বা চওড়া বড়, আমি তাকে উত্তরও দিয়েছি। তবে প্রথম যে লাইনটা সে লিখেছিল কি, বড় হতে গেলে ছোট হতে হয় আগে। তা সত্যি কথা বলতে আমি ব্যাপারটা না ওরকমভাবে বুঝতে পারিনি, মানে কি বলতে চাইছে, ছোট হতে হয় মানে কি, মানে কি, মানে যাই হোক। তো যেটা কথা হচ্ছে ফ্রেন্ডস, দেখো বলি হয়তো এক দুজনের জন্য যে এই কমেন্টটা করেছো তাকেই বলছি। আমি যখন আমার চিম্পুমা হওয়ার ছিল তখন আমি বুঝতে পেরেছিলাম, মানে আমি না দু একজনের ভিডিও হঠাৎ করে সামনে আসে দেখেছিলাম। আর যেমন তার মধ্যে হচ্ছে হ্যাপি উইথ মামুন, তার ভিডিও আমি প্রথম দেখি, আমার ভালো লেগেছিল। আর সেটা ভালো লাগার পর থেকে আমার মাথাতে এসেছিলো আমিও তো এরকম করতে পারি। দু একটা ভিলেজ ভিডিও এসেছিলো, বাট ওটার নাম আমার মনে নেই। তো আমার না কনসেপ্টটা খুব ভালো লেগেছিলো, এরকম ক্যামেরা ধরে কথা বলাই, তো ব্যাপারটা খুব ভালো। তখন আমি বড় ছোট, টাকা ইনকাম করা, পপুলার হওয়া, এগুলো কিছুই জানতাম না, আর মাথাতেও আসেনি। ব্যাস আমি এতটুকুনি বুঝেছিলাম যে ক্যামেরা ফ্রেন্ডলি আমি খুবই, আর ক্যামেরার সামনে ক্যামেরা ধরে আমি কথা বলতে পারবো, চাই বাইরে হোক, ঘরে হোক, যেখানে খুশি হোক। যেদিন আমি বুঝতে পারি ঠিক তার পরেই হাজব্যান্ডকে বলি, দিয়ে হাজব্যান্ড বলে হ্যাঁ খুব ভালো কথা, তোমার যখন ভালো লাগছে তুমি শুরু করো। আমি শুরু করেছিলাম। তারপর আস্তে আস্তে ব্যাপারটা জেনেছি, এখন তো অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি। প্রথম দিক থেকে চেয়েছিলাম অনেক মানুষের ভালোবাসা, যেটা কিনা প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারই চায়, এখন পাচ্ছি, আগামী দিনে আরও পাবো, সবটাই জানি। কিন্তু না, এখানে বড় ছোটোর কোনো কনসেপ্ট নেই। আমার যেটা ভালো লাগে আমি সেটা তোমাদের সামনে তুলে ধরি, আমি যেমন আমি সেরকমভাবে আসি ক্যামেরার সামনে। এবারে জরুরি নয় সবাই আমাকে ভালোবাসবে। দেখো আমার কোনো রাইটস নেই যে যে তুমি আমাকে কমেন্টটা করেছো যে তোমার যদি আমাকে ভালো না লাগে, তো আমি এটাই বলবো যে তুমি আমাকে স্কিপ করে যাও। কিন্তু আমি তো এটা পারবো না যে তোমার কাছে যে নোটিফিকেশান না যায়, এটা তো আমি পারবো না করতে। কিন্তু তুমি চাইলে পরে এটা করতে পারবে যে তুমি আমাকে দেখবে না। তো এটাই হচ্ছে কথা, জানো তো। কিছু কিছু ব্যাপার আছে, যাকে দেখতে লারি তার চলন ব্যাকা, যাকে দেখতে পারি তার সবই আঁকা। যদি ভুল বলি আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, এরকমই হয়তো লাইনটা। তো এটাই হচ্ছে কথা। আমি তো বুঝতে পারিনি যে আমি কাজের বউ, মানে আমার বাড়িতে যে আমার হেল্পিং হ্যান্ড যে আছে তাকে নিয়ে আমি কোনো খারাপ কথা বলেছি কি না। আমি আগের ভিডিওতেও ক্লিয়ার করেছি যে আমি তুই বলে কথা বলিনি। আমি কথায় কথায় তোমাদেরকে বলছি যে আমি ওকে বললাম যে তুই কি করবি বা এরকম কিছু, বাট মেসেজে কিন্তু আমি ওকে তুম করে কথা বলি, কি তুম आओगे তুম आ रहे हो, এরকম টাইপের। তো সেটা কেন যে মানে ভুল বোঝা হচ্ছে আমি বুঝতে পারছি না। যে আজকে আবারও কি তুমি কিভাবে তাকে তুই করে কথা বলো, আমি তুই করে বলিনি, আমি আগের ভিডিওতে ক্লিয়ার করেছি, দেখো আজকে আবার বললাম। দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চার হাতে ফোন দেওয়াটা সমাজের একটা প্রয়োজনীয় জিনিস, আমি তো বলিনি যে না। দেখো আমার এটা পার্সোনালি ভালো লাগে না, আমি আমার মেয়েদের হাতে দিই না। ফোন তো দিতেই হবে আজকের ডেটে, স্কুলের সমস্ত নোটিফিকেশান আসছে, অনলাইন ক্লাস হচ্ছে, সব কিছুই ফোনে, আইপ্যাডে, ল্যাপটপ আর আইপ্যাড দেওয়া মানে এক প্রকার সেই ফোন টাইপেরই তো হলো ফ্রেন্ডস। তো আমি সেটার থেকে বলিনি, সেটা আমাদেরকে তো যুগের সাথে তাল মিলিয়ে চলতেই হবে। আমার সেদিনকার ভিডিওতে বলার খালি এতটুকুনি ছিল যে আমাদের বাবা মাদেরকে সাবধানে তাকে রাখতে হবে, যেন ভুল পথে প্রচলিত না হয়ে যায় আমাদের বাচ্চারা, আননেসেসারি ফোন টাইম, স্ক্রিন টাইমে যেন না থাকে, আমি এটা বলেছিলাম। তো ঠিক আছে, একই পৃথিবীতে সবাই তো আর ভালোবাসতে পারে না। 100 জনের মধ্যে হয়তো 95 জন ভালোবাসবে, 5 জন তবুও থাকবে যারা হয়তো আমার ভুল টুল একটুখানি ধরবে বিনা কারণে। চলো, গুড নাইট, লাভ ইউ অল, রাধে রাধে।